বিষয়টা হচ্ছে আমি পাশের রুম থেকে শুনতেছি দুইজনে মিলে কিছু একটা আদান প্রদান করতেছে। তো আমি মেহজাবিনকে জিজ্ঞাসা করলাম, আমাকে দেখে মেহজাবিন চুপ হয়ে গেছে। এদিক থেকে আমি এবার নাফিসাকে জিজ্ঞাসা করলাম, উনি মিটি মিটি করে হাসতেছে, মানে আমাকে দেখার পরপরই সে হাসতেছে। হাসির যে কী কারণ সেটা কিন্তু আমি জানি না। তো আমি জিজ্ঞাসা করলাম, সে আমাকে বললো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, তো এই জন্য হাসতেছি। কিন্তু ইনি আবার বলতেছে তুই কি আমাকে দিবি কি দিবি না। তো আসলে বিষয়টা কি একটু খুলে বলো তো। মানে আমার যে চকলেট ছিল না ওগুলো সব আমি খেয়ে ফেলছি, আমার কাছে কোন চকলেট? কোনগুলা? যেগুলা যে বাইরের দেশ থেকে তোমার মামা? আচ্ছা, তো তোমাদের তো ভাগ করে দিছে দুইজনকে। হ্যাঁ, আমারটা আমি খেয়ে ফেলছি, কিন্তু এখন সবগুলা? হ্যাঁ। বাহ, তারপরে এবার আমি ওর কাছে দেখছি যে মানে আমার ওই চকলেটটা ভালো লাগে, এখন ওর কাছে আছে ওইটা। এখন আমি বলতেছি তোমার ওই চকলেটটা আমাকে দিবা, ও বলতেছে তাহলে টাকা দাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে নাও, এই যে এই চকলেটটা। মানে এই চকলেটটা কত দিয়ে বিক্রি করতেছো? 5 টাকা। 5 টাকা দিয়ে এই চকলেটটা তুমি মানে তুমি তোমার আপ্পিকে 5 টাকার বিনিময়ে চকলেটটা বিক্রি করতেছো, বিদেশি চকলেট। দেখি তো এটার দাম কত। এটার দাম তো মনে হয় 5 টাকা হবে না, আরো বেশি হতে পারে। আচ্ছা যাই হোক 5 টাকাই দিই, একটা 8 টাকা করে ধরা উচিত ছিল, 2টা পাইতাম। আচ্ছা যাই হোক তুমি দিছো 20 টাকা, আপু দিছে 5 টাকা, আমি 20 টাকার 5 টাকা তো 25 টাকা, আমার তো বেশি লাভ হইলো। হ্যাঁ ঠিক আছে, লাভ বুঝছি। তোমাকে তো 20 টাকা দিছি স্কুলে খাওয়ার জন্য, যে কালকে নানাকে এটাও খাবা। বাহ, হেভি সিস্টেম। নিজের আপন বোনের কাছে সে চকলেট বিক্রি করলো 5 টাকা দিয়ে, আর এই ব্যক্তিও 5 টাকা তাকে দিয়ে চকলেট কিনে নিল। বাহ বাহ, চমৎকার বিষয়। ছোটবেলা আমিও সেম আমার বড় অপুর সাথে এরকম করতাম, কিন্তু তুমি তো ওকে টাকাটা দিছো, আর আমি আমার বড় অপুর কাছে টাকা নিতাম, বাট ওই বিনিময়ে আর কিছু দিতাম না। হ্যাঁ, তারপর আমি যখন ওকে টাকাটা দিচ্ছিলাম না তখন এভাবে দেখতেছিল যে আমি আসলে ফেক টাকা দিছি কিনা। এটাও দেখছে? হ্যাঁ। তুমি এটা খেয়াল করছো? এটা ফেক না, এটা রিয়েল টাকা। দেখি এই যে 5 টাকা। হ্যাঁ, এই যে রিয়েল 5 টাকা। বাহ, চমৎকার চমৎকার। তো এখন বোনের কাছে যে চকলেটটা বিক্রি করলা, তুমি যে 500 টাকা দিয়ে চকলেটটা কিনলা, তোমার অনুভূতি কি বলো? অনুভূতি আর কি বলবো, মানে এতটুক চকলেট বলো না, এই চকলেটটা মিনিমাম 10 টাকা দাম হওয়া উচিত, কারণ চকলেটটা অনেক মজা। প্রথমে বলছিলাম যে তোকে আমি 10 টাকা দিব, পরে বলছে আচ্ছা ঠিক আছে দিই। পরে আমি বলছিলাম যে আমার কাছে ভাঙটি নাই, তোরে 5 টাকা দিই। ও বলতেছে যে না 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 10 টাকা দাও 10 টাকা দাও। এই হচ্ছে আমার বাসার পরিবেশ। সে হচ্ছে তার বোনের কাছে চকলেট বিক্রি করলো, আর সেও টাকা দিয়ে কিনলো। এই হচ্ছে আমার বাসার পরিবেশ। আর সে তো আমার কাছে হাইড করতে চাইছিল, বাট হাতে নাতে আমি দুইজনকেই ধরে ফেলছি, তাই না? আর সে হচ্ছে আমার কাছ থেকে এক্সট্রা টাকা খাইতে চাই, মানে লাভ করতে চাই বেশি। তাই? আচ্ছা, এখানে একটা কথা আছে, ও কিন্তু চকলেট না খেয়ে জমাই রাখছে, ঠিক আছে? তাহলে ওর তো লাভই হলো, আসলেই তো লাভ হলো ওর। ও ফ্রিজে রেখে দিছে সব চকলেট, তাই না নাফিসা? আমি খাইছি, আমার ফ্রেন্ডদেরকে দিছি। বাহ, সে খাইছে, তার ফ্রেন্ডদেরকে দিয়ে শেষ করছে, আর এখন তার কাছ থেকে সে চকলেট কিনে খাচ্ছে। কি এক মজার বিষয়। বাহ বাহ। ওর কাছে তো একটা চকলেট না, আমি তো সব ফিনিশ করছি। এখন ও যদি এটা খায় আমার কাছে তো আরো চকলেট থাকবে, আর এই টাকাতে তো আমি আরো চকলেট কিনতে পারবো। তুমি তো কিনবা বাংলাদেশি চকলেট, আর এটা তো বিদেশি। তাতে কি সমস্যা, আমার কাছে তো এখনো অনেক রয়েছে বিদেশি। আচ্ছা ঠিক আছে। আপনাদের বাসায় কে কে 2 বোন মিলে বা 2 ভাই বোনই মিলে এরকম করে, কমেন্ট করে জানাবেন।